আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিস এর নতুন একটি এপিসোডে। আজ মূলত আমরা কথা বলব যে টানা ২ সপ্তাহ ধরে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলছে, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী সংঘাত চলছে, সেখানে কিন্তু এক ধরনের যুদ্ধবিরতি এবং ভঙ্গুর যুদ্ধবিরতি এবং নানা আলোচনা এবং দুপক্ষের মধ্যে সমঝোতার শেষ মুহূর্তের নানা চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এবং বিশেষ করে একটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি কিন্তু যুদ্ধবিরতির পর ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি অব্যাহত রেখেছেন। এর মধ্যে কিন্তু আবার নূতন যুদ্ধবিরতিরও এক ধরনের আভাস মিলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে সম্ভাব্য নূতন যুদ্ধবিরতি, সেই নিয়ে কিন্তু বিশ্বের বাজার এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে। এই সব নিয়েই আজকের এপিসোডে মূলত আমরা আলোচনা করব। যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যেটা জানিয়েছেন যে ইরান যদি নতুন কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইরানে আগের চেয়ে অনেক বড় ধরনের হামলা চালাবে, এমন থ্রেট কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। তবে একই সঙ্গে ট্রাম্প সাময়িকভাবে খবরটি দিয়েছেন যে তিনি সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সেটি বন্ধ করার ঘোষণা দিয়েছেন এবং এই অভিযানের লক্ষ্য মূলত ছিল যে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিশ্চিত করা। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেছে যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে এক পাতার একটি সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছানো গেছে, এমন একটি আশাবাদের খবর কিন্তু রয়টার্স দিয়েছে। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যে কোনো আলোচনা হতে হবে আন্তরিক এবং চাপমুক্ত। এবং আন্তর্জাতিক রাজনীতির যারা বিশ্লেষক, তারা বলছেন ইরান আপাতত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। তাদের মূল দাবি কিন্তু এই মুহূর্তে তিনটি। সেটি হচ্ছে যুদ্ধ বন্ধ, দ্বিতীয় হচ্ছে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তৃতীয়ত হরমুজ প্রণালী পুনরায় চালু করা। এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক এবং মিডিয়ার চাপ দিয়ে ইরানের অভ্যন্তরে বিভক্তি তৈরির অভিযোগ তুলেছেন। এর মধ্যেও কিন্তু উত্তেজনা চলমান রয়েছে লেবানন এবং অধিকৃত ফিলিস্তিনের কিন্তু পশ্চিম তীরে, সেখানে উত্তেজনা রয়েছে। পশ্চিমের আল সাকসাকি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী যেটা বলছে যে দক্ষিণ লেবাননে বিস্ফোরক ড্রোন হামলায় তাদের একজন সেনা গুরুতর আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সেনা প্রধান ইয়াল জামির দাবি করেছেন মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ২০০০-এরও বেশি হিজবুল্লাহ সদস্যকে তারা হত্যা করেছে এবং ইরানে হামলার জন্য অতিরিক্ত লক্ষ্যবস্তু তারা প্রস্তুত রেখেছে। যুদ্ধ শেষের সম্ভাবনায় ইতিমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে কিন্তু বিশ্ববাজারে। ডাও জোন্স সূচক ৪০০ পয়েন্ট বেড়েছে, S&P 500 এবং নাসডাকও কিন্তু ঊর্ধ্বমুখী। সবচেয়ে বড় পরিবর্তন যেটা দেখা গেছে সেটা হচ্ছে জ্বালানি বাজারে তেলের দাম প্রায় কিন্তু ১০% কমেছে। বিশেষ করে ব্রেন্ট ক্রুড নেমে এসেছে ব্যারেল প্রতি $১০০, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট লেনদেন হচ্ছে প্রায় $৯০। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে একদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা, অন্যদিকে নতুন হামলার হুমকি। ট্রাম্প চীন সফরের আগেই কিন্তু ইরানের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছেন বলে এক ধরনের আভাস মিলেছে। এখন দেখা যাচ্ছে যে ইরান শেষ মুহূর্তে যে কি করে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।